উজানের ঢলে গাইবান্ধায় আজও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। নদী তীরের প্রায় ২০টি এলাকায় শুরু হয়েছে ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সুন্দরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গাইবান্ধায় কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখনো দেখছি যে জেলায় কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু প্রতিনিয়ত যে বৃষ্টিপাত হয় তার চেয়েও কিন্তু অনেক বেশি। যেই উজানের ঢলে কিন্তু গাইবান্ধায় আমরা দেখছি উজানের ঢলে আজকেও কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তিস্তা নদীর পানি কিন্তু গেল 2 দিন থেকে কমলেও কিন্তু আজকে একদিনের ব্যবধানে প্রায় 74 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের পানি কিন্তু বেড়ে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 94 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং ঘাঘট নদীর পানি কিন্তু 12 সেন্টিমিটার বেড়ে সেটিও 116 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানি বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তা, করতোয়া এবং ব্রহ্মপুত্র নদীর প্রায় 20টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে আমরা দেখছি যে প্রতিনিয়ত বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে, আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, ভাঙন কবলিত মানুষের সংখ্যা বাড়ছে। ভাঙন কবলিত মানুষ যেটি বলছেন যে 2 সপ্তাহের অধিক সময় ধরে এই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণ নদী ভাঙন হচ্ছে। ভাঙনে প্রতিনিয়ত তাদের বাড়িঘর বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে একাধিকবার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ কিংবা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার আবেদন করলেও কিন্তু সেটি হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমি জানতে পেরেছি যে জেলায় আগামীকাল থেকে উজানের যে ঢল, এই উজানের ঢলের কারণে আরও পানি বৃদ্ধি পাবে এবং 1 জুলাই থেকে একটি স্বল্পমেয়াদী বন্যারও তারা আশঙ্কা করছেন। এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।